Good morning everybody. Welcome back to our channel. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও এখানে দাঁড়ানো আছি। আর আজকে হচ্ছে নতুন দিন, নতুন শুরু। দেখি মনে হচ্ছে বাইরেটা যে ফুল ফ্লেজে সামার একদম চলে এসেছে অলমোস্ট। তো চলো এখন ব্যালকনিতে যাওয়া যাক আর কফিটা খাওয়া যাক। আর আজকে আমার সকালবেলায় ঘুম ভেঙেছে আমের আচারের স্বপ্ন দেখে। তাই ভাবছি একটা ছোট্ট কাঁচা আম আছে, ওই আমটা দিয়ে একটা কোনো রকমভাবে কিছু একটা বানাবো। তো চলো আগে তাড়াতাড়ি করে কফিটা খেয়ে নিই, তারপরে আমটা নিয়ে বসবো। আর বাইরের ভিউটা দেখো কি অসাধারণ দেখতে লাগছে না? তো চলো কফিটা এখন এনজয় করি। সো কফি খাওয়া শেষ আর এখন আমটা নিয়ে বসলাম। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম এটাকে কি নাম দেবো, তাই ভাবলাম যে আমের চাটনি বলা যেতে পারে। সবার প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এন্ড দেন নিয়ে নিয়েছি কাসুন্দি, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, সাজিরে আর গোটা ধনে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার সবকিছু একসাথে নুনের সাহায্যে থেতো করে নেব। এই গরমকালটা আর দুর্গাপুজোর টাইমটা যে কলকাতাকে আমি কি মিস করি বলে বোঝাতে পারবো না। গরমকালটা হচ্ছে কারণ আমের সিজন আর লিচুর সিজন। আমি আবার ফল খেতে খুব ভালোবাসি, তাই এই গরমকালে আম আর লিচুটাকে আমি খুব মিস করি। আর দুর্গাপুজোর টাইমে তো সব বাঙালিরাই মিস করে, তাই না? তো চলো থেতো করে নিই। অলমোস্ট হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে থেতো করে নিয়েছি সব কিছু। এবার আমি আমটাকে গ্রেটারের মধ্যে আর কি গ্রেট করে নেব। স্লাইস টাইপের গ্রেট করব, ভালো করে আর কি মিহি গ্রেট করব না, কারণ আমটা পেকে গেছে কিন্তু টক আছে, তাই ভাবছি স্লাইসারের মধ্যে আর কি স্লাইস করে নেব। তো চলো তাড়াতাড়ি করে স্লাইস করে নিই। আর দেখে মনে হচ্ছে হয়ে গেছে, আর বেশি লাগবে না, এরপরে আটিটা চলে আসবে। এরপর সবকিছু একসাথে মানে কাসুন্দি, ধনেপাতা, লঙ্কা কুচি, নুন আর অল্প একটু চিনি সব একসাথে মিক্স করে নেব। আমের আচারের স্বাদটা তো আর পাবো না, তাই এই চাটনি দিয়েই কাজ চালাই আপাতত। আমের চাটনিটা বানাতে আমার এক আমেরিকান বান্ধবী ফোন করলো। আমায় জিজ্ঞেস করছিল আমি কি করছি, তাই আমি ওকে বললাম যে আমি আমের চাটনি বানাচ্ছি। শুনে বলল যে সেটা আবার কি হয়। তা আমি ওকে বোঝালাম যে এরকম সামগ্রী দিয়ে আর কি বানানো হয়। শুনে বলল যে এবার তো তাহলে টেস্ট করতেই হবে, অল্প একটু নিয়ে চলে আসো পার্কে। তাই আমি ভাবছি আমের চাটনিটা বানানো হয়ে গেলে তাড়াতাড়ি করে রেডি হয়ে এই 10-15 মিনিটের জন্য পার্কে চলেই যাই। অল্প একটু চাটনি নিয়ে ওরও টেস্ট করা হয়ে যাবে আর ওর সাথে দেখাও হয়ে যাবে। অনেক দিন হলো ওর সাথে দেখা হয়নি, তাই চলো ঝটপট করে আগে চাটনিটা বানিয়ে নিই। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি সব মশলা টশলা দিয়ে দিয়েছি। এখন কাসুন্দিটা দিয়ে দিচ্ছি। অল্প একটুই ছিল আমার কাছে কাসুন্দি, মানে একদম পুরো কাচিয়ে আমি বোতলটা খালি করে নিয়েছি। এবার সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এখানে আমার আমেরিকান বন্ধু বান্ধবীরা সবাই আমার হাতের খাবার খেতে খুব ভালোবাসে। যখনই শোনে যে আমি কিছু বানাচ্ছি, ইন্ডিয়ান ডিশ বানাচ্ছি, তখনই আমার বলবে যে তাহলে দুটো নানও বানিয়ে নিয়ে চলে আয়। তাই আমি যখনই খাবার বানাই না কেন আমার এক্সট্রা করে বানাতে লাগে আমার বন্ধু বান্ধবীদের জন্য। ওরা সবাই আমার হাতের খাবার খেতে খুব ভালোবাসে। তা দেখি এবার টেস্ট করে আমের চাটনিটা কেমন হলো। হ্যাঁ, টেস্ট করে ভালোই লাগলো। তো চলো এবার রেডি হয়ে চলে যাই পার্কে। আর পার্কে আসা মাত্রই সুন্দর একদম বেবি ডাকলিংসগুলোকে দেখতে পেলাম। কি সুন্দর দেখতে লাগছে না? বাই দ্য ওয়ে এগুলো হচ্ছে ক্যানাডিয়ান গিস। এগুলো মাইগ্রেট করে ক্যানাডার থেকে, স্পেশালি এই টাইমে, কারণ এখন হচ্ছে মাইগ্রেটিং সিজন। তো আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, ওর চাটনিটা দারুণ লেগেছে, কিন্তু একটু ঝাল ছিল দেখে ওর ঝাল লেগেছে। তো যাই হোক, এখন বাড়িতে চলে এসেছি আর এখন বাজে বেলা 1টা মতন। এবার লাঞ্চটা বসিয়েই ফেলি। ভাবছি আজকে সয়াবিনের তরকারি করব। অনেক বছর হয়েছে সয়াবিন খাওয়া হয়নি। এমনকি যখন জানুয়ারি মাসে গেছিলাম কলকাতাতে বাড়িতে গিয়ে, তখনও সয়াবিন খাইনি। তখন তো খালি মাছ আর মাংস আর পনির এগুলোই খেয়ে গেছি। তাই চট করে এখন সয়াবিনটা করে নেবো ভাবছি। তা আমার স্নান টান হয়ে গেছে আর এখন রান্না করার জন্য রেডি হয়ে গেছি আমি। সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে নেবো। বাই দ্য ওয়ে এই হেক্সাক্লেডের প্যানটা এত অসাধারণ যে কি বলবো। আর আমি এরকম করে কেটে নিয়েছি হোয়াইট অনিয়ন, আর ওটা হচ্ছে সুইট পেপার, রেড অনিয়ন, গার্লিক, জিঞ্জার, টমেটো সব কিছু কেটে নিয়েছি। আর নিয়েছি আমি গোটা গরম মশলা, মানে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর সাজিরে সব নিয়ে একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। আমি রান্না করার আগে সবকিছু একসাথে সামনে নিয়ে কেটে টেটে সবকিছু একসাথে প্রিপেয়ার করে রাখি, তাহলে কি হয় রান্না করতে সুবিধে হয়। আর দেখতেই পেলে আমি সব গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। আর ওইদিকে সয়াবিনটাকে হালকা নুন জলে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে। তো চলো এবার রান্না চাপানো যাক।
সবার প্রথমে ঘি দেবো তেলের মধ্যে। ও বাই দ্য ওয়ে, এবার আমি অলিভ অয়েল দিয়ে রান্না করছি, আর অলিভ অয়েলের মধ্যে একটু ঘি দেবো, তাহলে কি হয় গন্ধটা আর কি অন্যরকম লাগে, ইন্ডিয়ান খাওয়ার মতন গন্ধ লাগে, যেহেতু আমি অলিভ অয়েল ইউজ করছি। আর এবার দেবো হচ্ছে গোটা গরম মশলা, সব কিছু একসাথে। রান্নাটা হয়ে গেলে আমি একটু দোকানে যাব, যেমনটি বললাম ভিডিওর আগে যে আমি একটু গিয়ে মাটি কিনে আনবো আর সিডস কিনে আনবো, কারণ আমি একটু কয়েকটা গাছপালা লাগাবো। তো রান্না করতে করতে তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করছি, চলো। আর তোমরাও রান্নাটা দেখে নাও, এটা অন্যরকমভাবে আমি সয়াবিনটা করছি। তো আমি যখন আমেরিকাতে এসেছিলাম 2016 সালে, আমি এসেছিলাম আসলে জুন মাসের এই ধরো 3 কি 4 তারিখে, এরকম টাইমে আর কি আমি এসেছিলাম, মানে সামারের শুরুতে। আমি প্রথম দিন যখন বিকেলবেলায় হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে গিয়ে দেখি সবার বাড়ির ব্যালকনিতে বা ফ্রন্ট ইয়ার্ডে আর কি ফুল গাছ লাগানো, টমেটো গাছ লাগানো, সব রকম গাছপালা লাগানো আছে। তা দেখে আমারও একটু শখ হলো যে আমার ব্যালকনিতেও আর কি ফুল গাছ থাকবে এরকম। তাই আমি ঝটপট কি করেছি, পরের দিনই আর কি টব কিনে এনেছি। এবার টব তো কিনে এনেছি, টবও কিনে এনেছি, তারপর সিডসও কিনে এনেছি, সবই কিনে এনেছি। কিন্তু আমার মাথায় এইটা তখন ছিল না যে মাটিও এখানে কিনতে হয়। আমি ভেবেছিলাম আমি যাব রাস্তার ধারে মাটি নিয়ে চলে আসবো, টবে ফিল করে চলে আসবো, যেমনটি আমরা দেখি আর কি। যদিও বা আমি কলকাতাতেই বড় হয়েছি, কিন্তু চাকদা হচ্ছে আমাদের দেশের বাড়ি। ওখানে বাবাকে দেখেছি যে সিডস লাগিয়ে ব্যাস গাছ হয়ে যাচ্ছে, মাটিতে সিডস লাগিয়ে দিলে হয়ে গেল গাছ। তা সেই বুদ্ধিটাই আমি ইউজ করেছি যে রাস্তার ধার থেকে আর কি মাটি তুলে আনবো। তা আমি গেলাম রাস্তার ধারে আর কি মাটি তোলার জন্য। যেই না আমার একটা টব পুরো ফিল হয়ে গেছে মাটি দিয়ে, আরেকটা টবে আমি মাটি ভরছি, ব্যাস কোথার থেকে যেন 3-4টে একদম পুলিশের গাড়ি চলে এলো আমার দিকে আর কি, সাইরেন মানে হেডলাইটটা অন করে সাইরেন বাজাতে শুরু করে দিল। তারপরে কিছুক্ষণ আমি তো অবাক হয়ে দেখছি, আর আমার হাতে যেহেতু ওই মাটি তোলার খুরপিটা ছিল, আমিও বুঝতে পারিনি, আমি খুরপিটা নিয়ে সবার দিকে তাকিয়ে রয়েছি। এবার তারা তো ভাবছে কে না কে আমাদেরকে মার্ডার করতে এসছে মনে হয়। তাই আমিও অবাক হয়ে দেখছি, দেখার পরে আমায় অ্যানাউন্স করলো যে হাতে যা যা ওয়েপন্স আছে সব নিচে ফেলে দিতে। আমি বললাম হাতে আবার ওয়েপন্স কোথার থেকে এলো? আমার মাথায় তো আছে এটা হচ্ছে খুরপি, যেটা মাটি খোঁচানোর জন্য। তো যাই হোক, আমি যেহেতু ওরা বললো সব ফেলে দিতে, আমি ফেলে দিলাম। তারপরে ওরা অ্যানাউন্স করলো হাত ওপর করতে, তা আমিও হাত ওপর করে রইলাম। তারপরে একটা অফিসার আর কি গাড়ির থেকে বেরোলো, আর আরেকটা অফিসার আর্ধেক বডি গাড়ির থেকে বার করে আমার দিকে বন্দুকটা পয়েন্ট করে রেখেছে। তা আমি বললাম কি হলো কেসটা? ওয়েপন্স ফেলতে বললো, ওয়েপন্স নেই, তবুও বলছে ওয়েপন্স ফেলতে। তো যাই হোক, আমি ওদের কথা মতন শুনলাম, যা যা বলছে তাই বললাম। জিজ্ঞেস করলো কয়েকটা কথা, কোথা থেকে এসছি, কি করতে এসছি, সব কিছু একদম পুরো হিস্ট্রি জিজ্ঞেস করলো, কোথায় বাড়ি, কোথায় থাকি, সব জিজ্ঞেস করলো। তো সব কিছুই বললাম। বলার পরে একটা অফিসার ছিল যে হাসতে শুরু করেছে। যেই না মাত্র ওই বয়স্ক অফিসারটা হাসতে শুরু করেছে, তারপরে সব অফিসারগুলো আর কি হাসতে শুরু করে দিয়েছে। তাই বললাম সব হাসছে, মানে কেসটা কি হলো? প্রথমে বলে ওয়েপন্স ফেলতে, তারপরে সব জিজ্ঞেস করছে নারী নক্ষত্র, তারপরে দেখি হাসতে শুরু করছে। তারপরে আমি না থাকতে পেরে আমি জিজ্ঞেসই করলাম হোয়াট হ্যাপেন, ওয়াই এক্স্যাক্টলি ইউ আর হিয়ার অ্যান্ড হোয়াট ইজ গোয়িং অন। আমি জিজ্ঞেস করার পরে উনি তখন আমায় বলল যে এখানে গাছ লাগানোর জন্য মাটি কিনতে হবে, এরকম রাস্তার ধার থেকে আমি মাটি তুলতে পারি না, কারণ এটা হচ্ছে ন্যাশনাল পার্কের এরিয়া। আমি বললাম ও ন্যাশনাল পার্ক থেকে তার মানে মাটি তোলা যায় না, কিন্তু আমি ন্যাশনাল পার্কের বাইরের থেকে তুলতে পারবো। বলে না, এখানে কোনো জায়গা থেকেই মাটি তুলতে পারবে না তুমি। বললাম ও তাহলে মাটি নেবো কি করে, কিনবো? যে আমি মাথায় আসেনি যে মাটি এখানে আবার কিনতে পাওয়া যায়। তো তখন বয়স্ক অফিসারটা আমায় বলল যে হ্যাঁ, এখানে আর কি স্টোর থেকে মাটি কিনতে হয়, আমি তোমায় নিয়ে যাচ্ছি, যেহেতু তোমার গাড়ি নেই আমি তোমায় নিয়ে যাচ্ছি, স্টোরে ছেড়ে দিচ্ছি, তুমি ওখান থেকে যা যা লাগে কিনে নাও। তো যাই হোক, অনেক হাসি ঠাট্টা করার পরে সব অফিসাররা চলে গেল, খালি ওই বয়স্ক অফিসারটা রয়ে গেল। উনি আমায় স্টোরে ছেড়ে দিল, আমি ওখান থেকে আমার মাটি কিনলাম, সব কিছু কিনলাম, মানে সার টার যা যা লাগে আর কি গাছ লাগানোর জন্য সব কিছু কিনলাম। কেনার পরে আমি আসবো কি করে? আমি বললাম এ বাবা, উনি তো চলে গেল, এবার আমি যাব কি করে এত বড় মাটির ব্যাগ নিয়ে? তখন আমি আবার ওই 911-এ ফোন করলাম, ফোন করে আমি ওই বয়স্ক অফিসারের নাম বললাম। তো উনি আবার আমায় কানেক্ট করে দিল ওই বয়স্ক অফিসারের সাথে। তারপরে উনি হেসে বলল ঠিক আছে তুমি বাইরেটা দাঁড়াও, সব কিছু নিয়ে আমি এসে পিক আপ করে নিচ্ছি। তো এই হচ্ছে একটা কাণ্ড।
আমার তো মাঝে মাঝে মনে হয় আমি যেন একটা বই লিখি, লাইফ ইন আমেরিকা বলে এরকম একটা নাম দিয়ে, কারণ আমার সাথে অনেক ঘটনা ঘটেছে। স্টার্টিং ফ্রম ডে 1 টিল নাও অবধি আমার সাথে অনেক ঘটনা ঘটে। এখন একটু কমে গেছে যেহেতু আমার সাথে লুক আছে, ও আমায় বুঝিয়ে টুঝিয়ে বলে আর আমিও বুঝে নিই তখন যে হ্যাঁ এই দেশের এই নিয়ম। আর তখন যখন আমি সিঙ্গেল ছিলাম তখন যে কত মানে প্রতিটা দিন মনে হয় যেন এক একটা ঘটনা ঘটতো আমার সাথে। আর সব ইন্ডিয়ানদের সাথেই এরকম কম বেশি ঘটনা ঘটেই থাকে। কিছু মানুষজন আছে যাদের সাথে অল্প ঘটে, আর আমার মতন পাবলিক আছে যার সাথে প্রতিদিন কেন প্রতি বেলায় আর কি একটা করে ঘটনা ঘটে। আর এই দেখো গল্প করতে করতে আমার সোয়াবিন রান্নাটাও হয়ে গেছে। আর সব কিছু মশলা টশলা দিয়ে আর কি কষিয়ে নিয়েছি সবার প্রথমে, তারপরে সয়াবিন ভেজে রাখা সয়াবিন আর পেঁয়াজটা কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এরপরে দেবো হচ্ছে ম্যাগি মশলা একটু স্বাদের জন্য, কারণ আমার কাছে গরম মশলা নেই। ম্যাগি মশলা দিয়ে আর ধনেপাতা দিয়ে শেষ করব। আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমি প্যানগুলোকে আর কি সিজন করছি। এই ননস্টিকের প্যানগুলো সিজন করা খুব দরকার, না হলে পরের বার যখন রান্না করব প্যানের মধ্যে আর কি লেগে যাবে। তাই যখন আমরা হেক্সাক্লেটের আর কি প্যানগুলো কিনেছিলাম তখনই উনি আমায় বলে দিয়েছিল যে ধোয়ার পরে এরকম করে সিজন করতে। তাই ধোয়া হয়ে গেছে। আর এখন আমি আর কি স্টোভে দিয়ে মিডিয়াম হিটে দিয়ে সবার প্রথমে প্যানটাকে গরম করে নিলাম, আর তারপর অ্যাভোকাডো অয়েল দিয়ে আর কি সিজন করে দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমার সয়াবিনের তরকারিটা রেডি হয়ে যাবে। ব্যাস দুপুরের লাঞ্চ রেডি। বাবা অনেকটা হেডেক গেল, এই হচ্ছে বড় হেডেক। আর এই সয়াবিনের তরকারিটা আমি একটু বেশি করেই বানিয়েছি যাতে কি আমার 2 দিন হয়ে যায়, 2 দিন অবধি কোনো রান্না টান্না করতে হবে না। আমি কেন, এখানে মোস্টলি সবাই এরকমভাবেই করে, যারা আর কি হাউসওয়াইফ তারা রোজ রান্না করে, কারণ তাদের কাছে অনেক সময় থাকে। আর আমাদের কাছে যেহেতু বেশি সময় থাকে না, আমরা একবারই রান্না করি, ওটা দিয়ে 2 দিন কি 3 দিন চালিয়ে দিই। অ্যান্ড হ্যাঁ, আজকে আর কালকে আমাদের দুজনেরই অফ। আজকে তো কেটেই গেল অর্ধেক দিন, কালকে ভাবছি একটু ঘুরতে যাব। আর যদি ঘুরতে না যাই তাহলে গাছপালাগুলোকে লাগাবো যেগুলো আজকে কিনে আনবো, তার জন্যই আগের থেকে রেডি করে রাখছি। আর লুকও আজকে চিটিং করছে, মানে ও আজকে ওর ডায়েট করছে না, তাই ভাবলাম ভালো করেই বানাই যাতে কি ও খেতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছে ব্রাসেলস স্প্রাউটস অল্প একটু ভেজে নিয়েছি, আর এখন প্লেটের মধ্যে সবকিছু একসাথে বেড়ে নিই। সবার প্রথমে লুকের ভাতটা বেড়ে নিই, কারণ ওর খিদে পেয়েছে অ্যান্ড ও যাবে হচ্ছে ওর বন্ধুদের সাথে আজকে দেখা করতে, আর আমার যাওয়ার পথে স্টোরে ছেড়ে দিয়ে যাবে। তাই লুকের জন্য ভাতটা বেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ভাত। আর ওইদিকে সাদা মতন যেটা, ওটা ডিম নয়, ওটা হচ্ছে পেঁয়াজ। ও আবার হোয়াইট অনিয়ন খেতে খুব ভালোবাসে, তাই পেঁয়াজ আর একটা লঙ্কা দিয়েছি। আর ওইদিকে সয়াবিনের তরকারি আর ব্রাসেলস স্প্রাউটস ও বললো খাবে না, রাত্রেবেলার জন্য রেখে দিতে। আর আমার এখন খেতে ইচ্ছে করছে না, আমি আমের চাটনি এত খেয়েছি যে আমার পেট আমের চাটনি দিয়েই ভরে গেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সবার সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি, বাই।